তাকে নিয়ে একটা ঘটনা, তাকে অশ্লীলতার দায়ে কোনো গ্রুপ ডি কর্মী তার বিরুদ্ধে অশ্লীলতার দায় এনেছেন। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? নমস্কার मेरे प्यारे भाई बंधु लोग, ये একটা জিনিস আমি বলতে চাই, প্রেসিডেন্ট অ্যান্ড দ্য গভর্নর এরা দে আর নট আনসারেবল টু এনি কোর্ট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ इंडिया। तो এইটা আর একটা জিনিস আমি যেটা বলতে চাই कि राहुल जी, अच्छा एक बात बताइए, आपकी शादी हो गई है? হুম। हैं? सारा दिन तो आपके मिसेज से झगड़ा करते हैं, झगड़ा करते हैं और रात को एक साथ सोते हैं। तो ये हमारी जो पॉलिटिकल की जो पॉलिटिकल पार्टी की जो आवाज़ है, এই আওয়াজটা যেটা আছে এটা হচ্ছে একটা স্বামী স্ত্রীর ব্যাপার। সারাদিন এর পেছনে ওর পেছনে গালাগালি করবে আর রাত্রিবেলা একসাথেই শোবে। তো এই জিনিসটা আর আরেকটা জিনিস আমি এটা বলতে চাই, हमारे जो गवर्नर साहब हैं उनकी उम्र क्या है? 73। विच पार्टी बिलोंग्स? बीजेपी। वेयर डिड ही कम फ्रॉम केरला। ओके। एंड इसके जो फॉर्मर प्रेसिडेंट थे वो गवर्नर जो थे वो कौन थे? वो भी बीजेपी के थे। तो जो हमने अभी पहले जो वाक्य कहा और अभी जो वाक्य कह रहे हैं, आप इनको कोरिलेट कीजिए। देखिए, सेंट्रल एंड स्टेट दोनों ही पहले भी उनको हटाने की कोशिश कर रही थी, अभी भी इनको हटाने की कोशिश, क्योंकि हमारी जो स्टेट की जो गवर्नमेंट है अपने हिसाब से काम नहीं कर पा रही है। तो जब जो घर की गृहिणी होती है, जो अपने हिसाब से काम नहीं कर पाती है, तो पतिदेव को तो तंग करेगी। तो अभी जो हमने पहले प्रश्न किया था कि राहुल जी आपकी शादी हुई है कि नहीं, सारा दिन आप लोग झगड़ा करोगे, रात में तो एक साथ सोगे। अब इसके ऊपर हम क्या कहें? जय। एक बात हमको बताइए, কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, মুখপাত্র রাজ্য সম্পাদক, তাকে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি সরিয়ে দিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? इसमें भी देखिए, हम एक चीज़ आप बताते हैं, सुनिए आप ध्यान से, एक तो मन দিয়ে কথাটা শুনবেন। একটা ছোট্ট গল্প। গাছ যখন ছোট হয়, বড় হয়, বড় হয়ে ওর মধ্যে ফুল হয়, ফল হয়, ফলটা যখন পেকে যায় তখন আপনাসেই পড়ে যায়। যখন ফলটা যখন পড়ে যায় তখন ফল বলে, এই গাছটা ভালো না, আমাকে ধরে রাখতে পারলো না। কিন্তু এর আগে যখন ও কাঁচা ছিল, যত মানে খাদ্য আছে, যার খাওয়া দাওয়া যা ওর যেটা পেয়েছে সেটা গাছ থেকেই তো পেয়েছে, সেটা ও ভুলে যায়। কিন্তু যখন পড়ে যায় তখন গাছকেই গালাগালি আরম্ভ করে দেয়। আর কি বলবো, এবার তো সবই তো খুলে বলে দিলাম। আরেকটা বিষয়, যখন আমরা আপনার সঙ্গে এই কথাবার্তা বলছি তখন আর ঠিক একদিন বাদে 7 তারিখ তৃতীয় দফার ভোট রয়েছে। প্রচণ্ড গরমে ভোট হচ্ছে, সার্বিকভাবে ভোটকে আপনি কিভাবে দেখছেন? কেমন চলছে এখন ভোট? Only one message: move out from your house, go to the booth and cast your vote. আর ওই ভোটের জন্য আপনি ওই লোককে চুনুন যে আপনার পাশে দাঁড়াবে, নট এনি পার্টি, নট এনি পারসন। আপনি ওই লোককে চুনুন যে আপনার দুঃখের সময় আপনার সামনে, আপনার পাশে, আপনার জন্য দাঁড়াবে, তাকে ভোট দিন। প্লিজ কাস্ট ইয়োর ভোট, এভরিবডি। অনুপমজি, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ভারতের রাজনীতির ইতিহাসে দেখা গেছে কখনোই কোনো মিলিঝুলি সরকার হয়নি, খুব কম হয়েছে। চন্দ্রশেখরজির জামানায় হয়েছে, খুব কম হয়েছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতাতে সাধারণত দল এসছে। এবারের কি দেখছেন, মানে ইন্ডিয়া কি গঠন, ইন্ডিয়ার পার্টি কতটা কার্য করবে? কারণ ইতিমধ্যে রাহুল গান্ধী কিন্তু রায়বেলিতে তিনিও। ওনার নাম নেবেন না, উনি কি বলেন না বলেন আমার কোনো মাথায় ঢোকে না। আর আমি এই জিনিসটা আপনাকে আগেই বলেছি, অটলজির সময় আপনার যে পার্লামেন্ট ছিল কত দিনের জন্য ছিল, সবাই ভেবেছিল, সবাই কাস্ট করেছে ভোট, কিন্তু কি হলো এখন কিচ্ছু কাউকে বলা যাচ্ছে না। আই প্রে টু গড, আমি ভগবানের কাছে আশীর্বাদ করি যাতে এটা কোনো পার্টি মেজরিটিতে আসুক, হাঙ্গ পার্লামেন্ট যাতে না আসুক। তখনই হবে যখন সবাই নিজের ভোট প্র্যাকটিস করবে, নিজে বুথে যাবে, ভোট দেবে, নিজের প্রার্থীকে ভোট দেবে যে ওর পাশে দাঁড়াবে। দয়া করে আমি সবার সাথে আপিল করছি कि আপনারা বাড়ির থেকে বেরোন, বেরিয়ে নিজের প্রার্থীকে ভোট দিন।